নমস্কার সকলকে বন্ধুরা। আজ আইপিএল এর দুটো ম্যাচ হতে চলেছে, ম্যাচ নাম্বার 2 এবং ম্যাচ নাম্বার 3। যেখানে 3 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স, এই দুটি টিম। কেকেআর এবং এসআরএইচ, এই দুটি টিম। এবং এই ভিডিওতে এই দুটি টিমের সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। ম্যাচ প্রিভিউ তোমাদেরকে এই ম্যাচটির আমি দেবো, যেখানে এই দুটি টিমের কোনো প্লেয়ার ইনজার্ড আছে কিনা, এই ম্যাচটির জন্য আনঅ্যাভেলেবেল আছে কিনা সেটা তোমাদেরকে জানাবো। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। যেখানে বন্ধুরা কেকেআর এবং এসআরএইচ টিমের মধ্যে এই 3 নম্বর ম্যাচটি হতে চলেছে কলকাতাতে। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি হবে। এবং ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে যদি আমি কথা বলি, তো এখানে ইডেন গার্ডেন্সের পিচ কিন্তু এই বছর ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকছে এবং বাউন্সি পিচ থাকছে। ইডেন গার্ডেন্সের পিচে আমরা কিন্তু ভালো বাউন্স দেখতে পাবো। আর বন্ধুরা, যেখানে কেকেআর টিমে শ্রেয়াস আইয়ার কামব্যাক করতে চলেছে। আইপিএল 2023-এ মিস করেছিল চোটের কারণে, তবে এই বছরে সে কেকেআর টিমে কামব্যাক করতে চলেছে এবং সে ক্যাপ্টেনশিপও করবে। যেখানে 2023-এর নীতিশ রানা ক্যাপ্টেন্সি করেছিল, তবে এই বছরে শ্রেয়াস আইয়ার আবার ক্যাপ্টেন্সি করবে। এবং বন্ধুরা, মিচেল স্টার্কও কেকেআর এর হয়ে ডেবিউ করতে চলেছে। প্রচুর টাকার বিনিময়ে মিচেল স্টার্ককে কেকেআর টিম দলে নিয়েছে, প্রায় 25 কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে দলে নিয়েছে কেকেআর। তার উপর কিন্তু কেকেআর অনেকটাই আশা করবে। এবার দেখার বিষয় থাকবে এই প্রথম ম্যাচ থেকে সে কিরকম পারফরমেন্স করে। এই প্রথম ম্যাচে আশা অনুযায়ী পারফরমেন্স করতে পারে কিনা, তার ভ্যালু অনুযায়ী সে যত টাকা পেয়েছে সেই টাকা অনুযায়ী সে কিরকম পারফরমেন্স করে। এছাড়াও বন্ধুরা, এখানে কেকেআর টিমে ফিল সল্ট এসেছে জেসন রয়ের রিপ্লেসমেন্ট হিসাবে। এবার দেখার বিষয় থাকবে এখানে কেকেআর টিম কি সিদ্ধান্ত নেয়। প্রথম ম্যাচটিতে ফিল সল্টকে খেলায় উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে, নাকি রেহমানুল্লাহ গুরবাজকে খেলায় উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে। এখানে তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের কি মনে হচ্ছে, এখানে ফিল সল্টকে খেলাবে নাকি রেহমানুল্লাহ গুরবাজকে কেকেআর টিম খেলাবে প্রথম ম্যাচটিতে। আর বন্ধুরা, অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বললে, বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের হয়ে এই বছরে ক্যাপ্টেন্সি করতে চলেছে, ক্যাপ্টেন্সিতে ডেবিউ করতে চলেছে প্যাট কামিন্স। যেখানে আমরা সকলেই জানি অস্ট্রেলিয়ার হয়ে সে ক্যাপ্টেন্সি করে এবং রিসেন্ট টাইমে কিছুদিন আগেই সে ওয়ার্ল্ড কাপও জিতিয়েছে অস্ট্রেলিয়াকে ক্যাপ্টেন্সি করে। তো এখানে সেই কারণেই সানরাইজার্স হায়দ্রাবাদ টিম প্যাট কামিন্সের ওপর ভরসা দেখিয়েছে এবং তাকে নতুন ক্যাপ্টেন করেছে। এবার দেখার বিষয় থাকবে নতুন ক্যাপ্টেন করাতে তারা এই বছরে ট্রফি জিততে পারে কিনা। এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিদেশি যেই সব প্লেয়ার আছে সকলেই কিন্তু দারুণ প্লেয়ার। এক একজন প্লেয়ার হচ্ছে এক একটা ম্যাচ উইনার প্লেয়ার, যেখানে তাদের কাছে হেনরিচ ক্লাসেন, অ্যাডিয়েন মার্কাম, প্যাট কামিন্স, গ্লেন ফিলিপস, ওয়ানেন্দু হাসারাঙ্গা, ফাজাল হক ফারুকি, ট্র্যাভিস হেডের মতো খুবই ভালো ভালো বিদেশি প্লেয়ার তাদের কাছে আছে। তাদের সব থেকে বড় সমস্যা যেটা হতে চলেছে এই বছরের আইপিএলে, সেটা হলো তারা কোন 4 জন বিদেশি প্লেয়ারকে দলে নেবে। এখানে এটা কিন্তু তাদের কাছে খুবই একটি কঠিন সিদ্ধান্ত হতে চলেছে। যদিও বন্ধুরা প্রথমের দিকে কিছু ম্যাচে ওয়ানেন্দু হাসারাঙ্গা অ্যাভেলেবেল থাকছে না। ওয়ানেন্দু হাসারাঙ্গা এই মুহূর্তে বাংলাদেশ সফরে আছে, সেই কারণে ওয়ানেন্দু হাসারাঙ্গা প্রথম কিছু ম্যাচে অ্যাভেলেবেল থাকছে না। তো এখানে ওয়ানেন্দু হাসারাঙ্গার জায়গায় হয়তো প্রথম ম্যাচটিতে ট্রেভিস হেডকে সুযোগ দিতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। যেখানে ওয়ানেন্দু হাসারাঙ্গা যদি অ্যাভেলেবেল থাকতো হয়তো তাকেই প্লেইং 11-এ সুযোগ দিত। তবে যেহেতু এখানে ওয়ানেন্দু হাসারাঙ্গা নেই, এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম তাদের প্রথম ম্যাচটিতে ট্রেভিস হেডকে সুযোগ দিতে পারে। এখানে আমার মতে ট্রেভিস হেড, প্যাট কামিন্স, হেনরিচ ক্লাসেন এবং অ্যাডিয়েন মার্কাম, এই 4 জন প্রথম ম্যাচটিতে খেলবে। এবার দেখার বিষয় থাকবে এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম কি সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, এই ম্যাচটির প্রেডিকশন কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চাইলে এই ম্যাচটির প্রেডিকশন যদি তোমরা জানতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ভিডিওর প্রথম কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এবং এই ম্যাচটির ড্রিম 11 টিমও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব আমার টেলিগ্রাম চ্যানেলে। তাই তাড়াতাড়ি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর বন্ধুরা, তোমাদের মতে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করবে, কলকাতা নাকি হায়দ্রাবাদ, সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি কলকাতা নাইট রাইডার্স? অবশ্যই তোমরাও নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো।